থরচপ বিল্লালকে নিয়ে যারা টোল করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। একটা মানুষকে নিয়ে টোল করার আগে, ব্যঙ্গ করার আগে কিছু একটা জিনিস ভাবা দরকার, তার জীবন সম্বন্ধে জানা দরকার। না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ছোট করে দেখতেছি না। আমি যেটা বলতে চাইতেছি যে কন্টেন্ট ক্রিয়েটর বিল্লালরে আমি যতদিন যাবৎ চিনি বা তার ভিডিওতে দেখি, তার সাথে আমার কোনো দিন দেখা হয় নাই, তার চামচামি করার কোনো উদ্দেশ্যও আমার নাই। আমি এখানে বলতেছি যে বিল্লালের মতন একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখি নাই। বিল্লাল যখন প্রতিষ্ঠিত হয়েছে, টাকা ইনকাম করছে, নিজের স্বাধীনতা বলতে কিছু রাখে নাই। সে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কাজ করছে। সে যে এই স্যাম্পল জামাকাপড়, প্রথম তার জামাকাপড়টা একটু ভালো দেখছিলাম, পরে কিন্তু সে নিম্ন শ্রেণীর কিছু পোশাক পরে ভিডিও তৈরি করছে। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে সহযোগিতা করছে। তারপরেও সে 1000 টাকা বই বিক্রি করতেছে, এটা নিয়ে সারা বাংলাদেশ পুরো দামে টোল চলতেছে। এত টোল করার কিছু না রে ভাই। সে 1000 টাকা বই বিক্রি করতেছে, বই বিক্রি করে সে টাকা দিয়ে কি করছে? বাড়িতে কি বড় ধরনের একটা বিল্ডিং করছে? না সে অস্ট্রেলিয়া ঘুরতে গেছে, না সে আরামের জীবনযাপন করছে। যারাই বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভিউ ব্যবসায়ী বলে যাদেরকে, তারা টাকা ইনকাম করে সেই টাকা দিয়া নিজের এই সৌন্দর্যের লেগা, নিজের কাজের লেগা, নিজের আরামের লেগা যা করা লাগছে তাই করছে। বিল্লাল কিন্তু তা করে নাই। বিল্লাল যা করছে মানবিক কল্যাণের কাজে ব্যয় করছে। আজকে 1000 টাকা বই বিক্রি করতেছে, সে বই বিক্রি করে টাকা দিয়ে কি করবে? সেটা কিন্তু প্রত্যেকটা লাইভে বা ভিডিওতে সে দেখতেছে। যারা টোল করতেছেন হয়তো বিল্লালের সমস্ত ভিডিও আপনারা দেখেন না, এজন্য আপনারা টোল করতেছেন কিছু ভিউর আশায়, সামান্য কিছুর ভিউর আশায় একটা মানুষকে এতভাবে চাপ দেওয়াটা আমি মনে করতেছি এটা কোনো পর্যায়ে ঠিক না। কোনো কন্টেন্ট ক্রিয়েটরে ছোটো না, যে যার মতো কাজ করতেছে, যে যার স্থান থেকে সে ভালো। কিন্তু বিল্লাল কি করছে? বিল্লাল 64 জেলায় কিছু মানবিক কাজ করব এই পরিকল্পনা করতেছে। সে ছোট ছোট যাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে নিয়ে কাজ করতেছে। সেই বই বিক্রি করতেছে, টাকা দিয়ে সে কী করবে? সেইটা মানবিক কাজেই ব্যয় করবে। তাই ওতে বিল্লালকে নিয়ে টোল করার আগে একটু ভাবা দরকার। আর কিছু লোক তো আছে যে বিল্লালের আশেপাশে ঘুরে পাশ দিয়ে আছে, তাদের ভিউ ছিল না, তাদের ফলোয়ার ছিল না, সব কিছু বাড়ায় নিয়ে আজকে বিল্লালের নিয়ে আরও কিছু ভিউর আসায় তারা টোল করতেছে। এগুলা নিয়ে আমরা দেখতেছি এবং কি তাদেরকে সাজেস্ট করতেছি। আসলে তারা যদি ভবিষ্যতে কোনো সেলিব্রিটি হয় বা ভালো কিছু করতে পারে, তারা কি করবে? একটা মানুষের ব্যাপারে কথা বলার আগে তার ব্যাপারে ভালো করে জানা দরকার, বলা দরকার। কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যে বিল্লাল 1000 টাকা বই বিক্রি করতেছে, এই বই বিক্রি নিয়ে যেই ইস্যুটা দিছে যে 100 টাকা না 50 টাকা খরচ হয়, এই খরচ দিয়া সে 1000 টাকা কেন বই বিক্রি করতেছে? মারাত্মক একটা অন্যায় করে লেছে। আরে ভাই, মারাত্মক অন্যায় করছে ঠিক আছে, যার সামর্থ্য আছে সে 1000 টাকা দিয়ে বই কিনতেছে। যে না কিনতেছে তাকে তো সে জোর করে বই দিচ্ছে না যে আপনি বই নেন, আমার কাছ থেকে 1000 টাকাটা নেন। আর ওই বইটা সে বিক্রি করতেছে বা অন্য অন্য কাজ করতেছে, মানবিক কাজগুলানি করতেছে, করতে দেন না। আসেন না, এই দেশটা যাতে উপরে ওঠে, যাতে আমরা ভালোভাবে চলতে পারি, সবাই মিলেমিশে একসাথে কাজ করি। একসাথে মানবিক কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই আছে, সবাই কিছু মানবিক কাজ করতেছে, নিজেরটাও কিছু করতেছে। বিল্লাল তো সম্পূর্ণ মানবিক কাজটাই করতেছে। তো বিল্লাল যেহেতু মানবিক কাজটাই করতেছে, তাইলে তার পিছিয়ে এত বাধা কেন? একটা কথা শুনছিলাম যে আসলে ভালো মানুষ বেশি দিন টেকে না, ভালো মানুষ বেশি দিন বাঁচতেও পারে না। ঠিক আছে, এটাই স্বাভাবিক। হয়তো আমাদের জীবন থেকে বা এই সোশ্যাল মিডিয়া থেকে বিল্লাল একদিন হারিয়ে যাবে, কিন্তু তার যেই কথাগুলো নিই, তার যেই পরিকল্পনাগুলো নিই, যেই কাজগুলো নিয়ে করবো পরিকল্পনা নিতেছে, এই কাজগুলো নিয়ে হয়তো শেষ ফিনিশিং পর্যন্ত অসম্পূর্ণতাই থেকে যাবে। সেটা যদি অসম্পূর্ণতা থেকে যায়, সেটা দায়ভার কাদের? আমাদের, যারা বিল্লালকে নিয়ে আজকে টোল করতেছি। তো অতএব মানুষ সম্বন্ধে না জানি না মানুষকে নিয়ে টোল করাটা এবার বাদ দেন। ভিডিও চালায় যান, নিজের কন্টেন্ট তৈরি করেন, ভিউ একদিন আসবেই। কোনো একটা ইস্যু পাইলে এটা নিয়ে এই যে ভিউ ব্যবসা করতে হইব এমন কোনো কথা নাই। ভালো থাকবেন সবাই।